কাঁচা গুদাম, বর্জিত তুলা গুদাম, সুতা গুদাম সহ আমাদের অন্যান্য যত স্থাপনা ছিল, যেটা মসজিদ খুব অর্গানাইজড, এটা একদম মেডিকেল সেন্টার সহ। দিনাজপুর টেক্সটাইলস মিলস শীঘ্রই কর্মচঞ্চলতা ফিরে পাবে, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এমপি বলেছেন, দ্রুত সময়ের মধ্যে এই অঞ্চলের মানুষের গর্ব দিনাজপুর টেক্সটাইলস মিল চালু করা হবে। কর্মচঞ্চলতা ফিরে আসবে এ মিলে, এজন্য সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বন্ধ মিল কারখানাগুলো চালু করবেন। তারই ধারাবাহিকতায় আমরা এগিয়ে চলেছি। আজ রোববার 12 এপ্রিল সকালে দিনাজপুর টেক্সটাইলস মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনেকদিন যাবত এটা বন্ধ আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা ইতিমধ্যেই আমাদের নির্বাচনী ইশতেহারেও ছিল যে বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত প্রতিষ্ঠান এমনিভাবে আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে যাতে চালু হয়। অনেক জুট মিল আছে, অনেক টেক্সটাইল মিল আছে, যেগুলো অনেক জমি পড়ে আছে। আমরা এগুলা প্রাইভেট সেক্টরে হোক বা দেশি বিদেশি ইনভেস্টর এনে আমরা এগুলাকে আবার পুনরায় চালু করার লক্ষ্যে আমরা চিন্তাভাবনা করছি এবং এটা আমরা নির্বাচনী ইশতেহারেও আমাদের ছিল। সেই লক্ষ্যে আজকে দিনাজপুর টেক্সটাইল মিল আমরা পরিদর্শনে এসেছি। আমরা এটা পিপিপি পদ্ধতিতে আমরা ইনভেস্টর এনে আমরা এটাকে আবার চালু করার প্রক্রিয়াধীনে আছি। এটা টেন্ডার চলমান আছে, খুব বেশি দেরি হবে না আশা করি। এগুলো তো অনেক প্রক্রিয়াগত দিক আছে এবং এটা ইন্টারন্যাশনাল টেন্ডার হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই এটা আবার কর্মচাঞ্চল্যতা ফিরে পাবে। এই এলাকার মানুষের কর্মসংস্থান আবার নতুন করে তৈরি হবে। এটা তো পাবলিক এবং সরকার পার্টনারশিপ হবে। এটা পিপিপি পদ্ধতিতে হলো যে সরকারও থাকবে, মানে প্রাইভেট সেক্টরও থাকবে। তবে এটা নিশ্চিত বলতে পারি আল্লাহর রহমতে যে আমাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী আমরা কর্মসংস্থান এবং এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবার পুনরায় চালু করার যে পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, তার ধারাবাহিকতায় ওনার নির্দেশে আজকে আমরা এই ফ্যাক্টরিতে পরিদর্শনে এসেছি। গতকালকে আমরা রাজশাহীতেও আমরা ছিলাম, আবার নীলফামারীতেও আমরা যাব। এমনিভাবে বেশ কিছু প্রতিষ্ঠান আমরা পরিদর্শন করছি। সারা বাংলাদেশে বন্ধ প্রতিষ্ঠানগুলো চালু করার জন্য স্ব মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করছে।